অ্যারাকিস আগুনের মতো গরম এক মরুভূমির গ্রহ। চারদিকে শুধু বালু আর বালু, কিন্তু এই মরুভূমির বুকেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ, স্পাইস। এই স্পাইস যার হাতে, ক্ষমতা তার হাতেই। পল অ্যাট্রেইডিস, এক তরুণ যার পরিবারকে বিশ্বাসঘাতকতা করে ধ্বংস করেছে হারকোনেনরা। বাবা ডিউক লেটো মারা গেছেন। এখন পল আর তার মা জেসিকা আশ্রয় নিয়েছে মরুভূমির যোদ্ধা জাতি ফ্রেমেনদের মাঝে। এখান থেকেই শুরু হয় ডিউন পার্ট 2 এর আসল গল্প। ফ্রেমেনদের অনেকেই বিশ্বাস করত পলই সেই মাহদী, একজন ত্রাণকর্তা যে তাদের মুক্তি দেবে। কিন্তু সবাই বিশ্বাস করত না, বিশেষ করে চানি। সে মনে করত বাইরের লোকদের সহজে বিশ্বাস করা উচিত নয়। তবুও ধীরে ধীরে পল মরুভূমির জীবন শিখতে শুরু করল, কিভাবে বালুর নিচে লুকিয়ে থাকতে হয়, কিভাবে বিশাল স্যান্ডওয়ার্মের আক্রমণ এড়াতে হয়, আর কিভাবে যুদ্ধ করতে হয়। চানি পলকে প্রশিক্ষণ দিতে লাগল। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসাও জন্ম নিল। এদিকে হারকোনেনরা অ্যারাকিসের ওপর আরও নিষ্ঠুর শাসন শুরু করল। রাব্বান নামের নিষ্ঠুর সেনাপতি ফ্রেমেনদের হত্যা করতে লাগল, গ্রাম ধ্বংস করল, মানুষকে নির্যাতন করল। পল বুঝতে পারল এভাবে লুকিয়ে থাকলে হবে না, যুদ্ধ করতেই হবে। সে ফ্রেমেনদের নিয়ে গেরিলা আক্রমণ শুরু করল। রাতে হঠাৎ হামলা, স্পাইস সংগ্রহের মেশিন ধ্বংস, হারকোনেন সৈন্যদের হত্যা। ধীরে ধীরে পুরো মরুভূমিতে একটি নাম ছড়িয়ে পড়ল, মুয়াদ্দিব। এটাই ছিল পলের নতুন নাম। হারকোনেনরা আতঙ্কিত হয়ে পড়ল। পলের মা জেসিকা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। ফ্রেমো নেত্রী হওয়ার জন্য তাকে ওয়াটার অফ লাইফ পান করতে হবে। এটা এক ধরনের বিষ, ভুল হলে মৃত্যু নিশ্চিত। কিন্তু জেসিকা সেই বিষ পান করে বেঁচে গেলেন। এরপর তার মধ্যে অদ্ভুত ক্ষমতা জেগে উঠল। তিনি মানুষের মনের ভয় বুঝতে পারতেন, ভবিষ্যতের আভাস দেখতে পারতেন। ফ্রেমেনরা তাকে প্রায় পবিত্র মানুষ হিসেবে মানতে শুরু। কিন্তু ধীরে ধীরে জেসিকা আরও রহস্যময় ও ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। এদিকে পল বারবার ভবিষ্যতের ভয়ঙ্কর দৃশ্য দেখতে লাগল। সে দেখল তার নাম নিয়ে কোটি কোটি মানুষ যুদ্ধ করছে, পুরো গ্যালাক্সিতে রক্তের নদী বয়ে যাচ্ছে। সে ভয় পেল, কারণ সে জানত যদি সে মাহদী হয়ে ওঠে তাহলে এই যুদ্ধ থামানো কঠিন হবে। চানি তাকে বলল, তুমি তোমার নিজের পথ বেছে নিতে পারো। কিন্তু ভাগ্য যেন পলকে অন্যদিকে ঠেলে দিচ্ছিল। ফ্রেমেনদের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি হল বিশাল স্যান্ডওয়ার্মের ওপর চড়া। এই দানবগুলো পাহাড়ের মতো বড়, একবার এলে পুরো মরুভূমি কেঁপে ওঠে। পল সেই পরীক্ষায় অংশ নিল। দূর থেকে এক বিশাল ওয়ার্ম এগিয়ে আসছে, বালুর ঢেউ উঠছে, সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। ঠিক সময়ে পল লাফ দিল। সে ওয়ার্মের শরীরে হুক বসিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করল। পুরো ফ্রেমেন জাতি বিস্ময়ে তাকিয়ে রইল, কারণ এত বড় ওয়ার্ম আগে কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। এবার সবাই নিশ্চিত হয়ে গেল পল সত্যিই বিশেষ কেউ। এদিকে পুরো ঘটনার পেছনে ছিল মহাবিশ্বের সম্রাট। সে ভয় পেয়েছিল অ্যাট্রেইডিস পরিবার শক্তিশালী হয়ে উঠছে, তাই গোপনে হারকোনেনদের সাহায্য করেছিল। কিন্তু এখন খবর আসছে অ্যারাকিসে এক রহস্যময় নেতা উঠে এসেছে, যে পুরো সাম্রাজ্য কাঁপিয়ে দিচ্ছে। সম্রাট নিজেই অ্যারাকিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার সঙ্গে এলো বিশাল সেনাবাহিনী। পল বুঝতে পারল যদি সে ভবিষ্যৎ পুরোপুরি দেখতে চায় তাহলে তাকেও ওয়াটার অফ লাইফ পান করতে হবে। এটা প্রায় আত্মহত্যার মতো। চানি তাকে থামাতে চাইল, কারণ অনেকেই এই বিষ খেয়ে মারা গেছে। কিন্তু পল তবুও পান করল। তারপর সে অচেতন হয়ে পড়ল। সবাই ভাবল পল মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর সে জেগে উঠল। এবার তার চোখে অন্যরকম শক্তি। সে বুঝল যুদ্ধ এখন আর থামবে না। পল সব ফ্রেমেন গোত্রকে একত্র করল। তারপর শুরু হলো মহাযুদ্ধ। মরুভূমির বুক চিরে হাজার হাজার ফ্রেমেন যোদ্ধা বিশাল স্যান্ডওয়ার্মে চড়ে এগিয়ে আসছে। চারদিকে ঝড়, বিস্ফোরণ, আগুন। সম্রাটের সেনারা আতঙ্কিত হয়ে পড়ল। পল সরাসরি সম্রাটের প্রাসাদে হামলা করল। অবশেষে সে সম্রাটের সামনে দাঁড়াল। সম্রাট বুঝতে পারল এই তরুণকে থামানো আর সম্ভব নয়। হারকোনেন পরিবারের সবচেয়ে বিপজ্জনক যোদ্ধা ছিল ফেইদ রাউথা, নিষ্ঠুর, চালাক আর মারাত্মক দক্ষ। শেষে পল আর ফেইদের মধ্যে এক ভয়ঙ্কর ছুরিযুদ্ধ শুরু হলো। দুজনেই আহত হলো। মনে হচ্ছিল পল হয়তো হারতে চলেছে, কিন্তু শেষ মুহূর্তে পল ফেইদকে হত্যা করল। হারকোনেনদের শক্তি ভেঙে পড়ল। পল সম্রাটকে হারিয়ে নতুন শাসক হয়ে উঠল। রাজনৈতিক জোটের জন্য তাকে সম্রাটের মেয়েকে বিয়ে করতে হলো।
চানি এটা মেনে নিতে পারল না। তার মনে হলো পল বদলে গেছে। হতাশ হয়ে চানি একা মরুভূমির দিকে চলে যায়, আর পল দাঁড়িয়ে থাকে ক্ষমতার শীর্ষে। কিন্তু পলের চোখে আনন্দ ছিল না, কারণ সে জানত এটা শেষ নয়। এখন শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর গ্যালাকটিক যুদ্ধ। এমনই আরও দুর্দান্ত রোমাঞ্চকর সাইফাই গল্প শুনতে সাবস্ক্রাইব করুন স্টোরি টেলার সাইফাই।